আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। যে আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে চলে আসছে, আবারও আওয়ামী লীগ নতুন করে রাজনীতি শুরু করছে এবং আওয়ামী লীগ যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয় কার লাভ কার ক্ষতি এবং কে কে ভয় পাচ্ছে, আসলে ভয় পাচ্ছে কিনা, এরকম নানা ধরনের আলোচনা রয়েছে। কয়েকদিন ধরে আওয়ামী লীগের যে জটিকা মিছিল হচ্ছে, খুলনা, বরিশাল, গোপালগঞ্জ বিভিন্ন জায়গায় ছোট ছোট একটা জটিকা মিছিল হচ্ছে, এমনকি একটা বড় মিছিলও তারা শুরু করেছে। এখন এই অবস্থায় সারা বাংলাদেশ জুড়েই তুমুল আলোচনা চলছে যে এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ফিরে তাহলে কাদের বেশি সমস্যা হবে এবং আসলে কি আওয়ামী লীগ ফিরবে। দেখেন, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার একটা অডিও বার্তা ফাঁস হয়েছে। সেই অডিও বার্তায় তিনি বলেছেন যে আওয়ামী লীগ কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে চলে আসবে, শেখ হাসিনা চলে আসবে। এমনকি আওয়ামী লীগ থেকে শেখ হাসিনাকে মাইনাস করার জন্য আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে এবং যারা বিশ্লেষণ আছে, তারা সবাই বলেছে যে যদি আওয়ামী লীগের সভানেত্রী পরিবর্তন হয়ে শেখ হাসিনাকে অবসরে দেওয়া হয় এবং আওয়ামী লীগের যদি কেউ নতুন করে হাল ধরে, তাহলে হয়তো আওয়ামী লীগ বাংলাদেশে তাড়াতাড়ি প্রতিষ্ঠিত করতে পারবে। কারণ যেই আওয়ামী লীগকে 17 বছর জোরপূর্বকভাবে ক্ষমতায় থেকেছে শেখ হাসিনা, এমনকি তিনি দেশে থাকতে নানা ধরনের বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে এবং তার বিরুদ্ধে অলরেডি মৃত্যুদণ্ড হয়েছে, আপনারা জানেন। যেই কারণে এখন আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে এবং যারা আওয়ামী লীগের মধ্যে ভালো নেতাকর্মী আছে, তারাই এখন বলছে যে এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি এবং আওয়ামী লীগকে টিকে থাকতে হলে এবং আওয়ামী লীগকে লড়াই করে টিকে থাকতে হবে। আরেকটা প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে নতুন করে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করা যায় কিনা, এই ধরনের আলোচনা চলছে। কিন্তু শেখ হাসিনা নিজেই বলেছে যে তিনি কখনো সেই সভানেত্রী পরিবর্তন করে অন্য কাউকে দিবে না। যাই হোক, এখন সেই আওয়ামী লীগের জটিকা মিছিল দেখে চাপে পড়ে গেছে জামায়াত এনসিপি। কেন চাপে পড়ছে, কি কারণে পড়ছে, এই সব উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করব। চাপে পড়ার মূল কারণ হচ্ছে আওয়ামী লীগ যদি বর্তমান রাজনীতিতে ফিরে, তাহলে আপনি দেখেন দুইটা রাজনৈতিক দলই কিন্তু বড় দল দুইটা থাকবে। কারণ বাংলাদেশের মধ্যে দুইটা রাজনৈতিক দল সবচেয়ে বড়, বিএনপি এবং আওয়ামী লীগ। যেহেতু আওয়ামী লীগ এখন নিষিদ্ধ, তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না এবং বিভিন্ন জায়গায় জটিকা মিছিল এবং তারেক রহমানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা যখন তারা বলে আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনের অংশগ্রহণ না, কিন্তু স্থানীয় নির্বাচন যেগুলো আছে তাদের জন্য সুযোগ দেওয়া হয়েছে। সংসদ বাদ দিয়ে তাদেরকে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে যে যদি সংসদ নির্বাচন করতে যায় তাহলে একটা দলের প্রতীক অনুযায়ী হবে এবং দল অনুযায়ী, যেহেতু দল নিষিদ্ধ, গত সংসদ নির্বাচন হয়ে গেল, তারা নিষিদ্ধ থাকা অবস্থায় তারা অংশগ্রহণ করতে পারে নাই। এখন তাদের জন্য একটা অফার বা একটা সুযোগ পড়েছে, সেটা হচ্ছে আপনার এই স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের কোনো লেগো নাই, আওয়ামী লীগের কোনো চিহ্ন নাই, সেটা দল ছেড়ে এবং একজন ব্যক্তি হিসেবে সেখানে তারা নির্বাচন করতে পারবে। এখানে বিএনপি কোন, জামাত কোন, এনসিপি কোন, আওয়ামী লীগ কোন, সবাই অংশগ্রহণ করতে পারবে, এরকমও কিন্তু সুযোগ দিয়েছে। তখন আমরা দেখতে পারলাম যে সারা বাংলাদেশ জুড়ে আরও আওয়ামী লীগের জটিকা মিছিল হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হেভিওয়েট নেতা শিক্ষামন্ত্রী দীপুমণি এবং সেলিনা হায়াৎ আইবি, তিনি কিন্তু নারায়ণগঞ্জের সিটি যে মেয়র এবং তিনি নিজেই জামিন পেয়েছেন এবং কি শিক্ষামন্ত্রীও কয়েকটা জামিন পেয়েছেন এবং তিনিও তারও জামিন হতে পারে। এখন এমন অবস্থায় যে আওয়ামী লীগকে একটা সুসংগঠিত করার জন্য বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের একটা মিছিল হচ্ছে। এখন জামাত এনসিপির চাপের মূল উদ্দেশ্য হচ্ছে যে আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায়, আওয়ামী লীগ যদি স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে দেখা যায় যে জামায়াত এনসিপি তারা হিমশিম খেয়ে গেছে, তাদেরকে ঠেকাতে এক ধরনের নিজেদের অবস্থা অনেক খারাপের দিকে যাচ্ছে। কারণ আওয়ামী লীগকে ঠেকাতে
জামায়াত এনসিপি কি কারণে পারবে না? কারণ তারা শক্তি সামর্থ্য দেখায় তারা বিএনপির সাথে, তারা বিএনপির সাথে লড়াই করার চিন্তা করে। একটা কথা মনে রাখতে হবে যে গত 17 বছর আমরা দেখেছি যে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কিভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে একমাত্র বিএনপি। এছাড়া অন্য কোনো রাজনৈতিক দল তেমনভাবে সক্রিয় ছিল না। হয়তো তারা গোপনে বা গোপনে গোপনে বিএনপির সাথে তারা লিপ্ত হয়ে এরকম আছে, কিন্তু মাঠে সরেজমিনে এবং গোপনে সব জায়গায় বিএনপি তারা আন্দোলন সংগ্রাম করেছে। এখন যখন আওয়ামী লীগকে তারা ঠেকাতে পারে না এবং আওয়ামী লীগের জটিলতা মিছিল তারা হুমকি দিয়ে বন্ধ করতে পারে না, তখন এখন তারা বিএনপির উপর ভরসা করে। তখন তারা কাছে এসে বিএনপিকে বলে যে আপনারা এগুলা বন্ধ করেন, এগুলার ব্যবস্থা নেন, কারণ আওয়ামী লীগ যদি প্রতিষ্ঠা হয়ে যায় আপনাদেরই বিপদ। কারণ বিএনপির কোনো বিপদ হবে না, বিএনপি কি বিপদ হবে বিএনপি তো সেটা জানে। কিন্তু যারা আরাম আয়েসে হঠাৎ করে ক্ষমতার স্বপ্ন দেখে, হঠাৎ করেই দেখে যে বিএনপিকে মাইনাস করলে হয়তো তারা বড় পর্যায়ে চলে যাবে, এরকম স্বপ্ন যারা দেখে তাদেরই কিন্তু সমস্যা হবে। আজকে যখনই মানে আওয়ামী লীগের চটিকা মিছিল বা আওয়ামী লীগের কোনো জায়গায় সমাবেশ করার একটা দৃশ্য দেখা যায়, তখনই তারা জামায়াত ইসলাম এবং এনসিপি আর অন্যান্য দল মিলে যে এই সময় আমরা দলমত নির্বিশেষে বিএনপি একসাথে আমরা কাজ করব। কিন্তু তারপর যখন এই বিপদ শেষ হয়ে যায়, তারপর আবারও বিএনপির বিরুদ্ধে মাইনাস করার চিন্তা করে, ষড়যন্ত্র করার চিন্তা করে এবং এক কথায় বিএনপিকে কিভাবে একদম দূরে ঢেলা যায় এই সব চিন্তা করে। সবাই ভালো থাকবেন, সুস্থ